আসসালামু আলাইকুম। আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে। দূরে এবং কাছে, দেশ ও দেশের বাহিরে যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতন ছেলেকে নিয়ে মাদ্রাসায় চলে গেছি। তো মাদ্রাসায় ছেলের এক্সাম চলতেছে। আজকে মৌখিক পরীক্ষা হয়েছে হাদিস। তো পরীক্ষা দিয়ে এসে তাড়াতাড়ি হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে ওর পরীক্ষা শেষ। তো এসে অফ ক্যামেরাতে দুই একটা কাজ করে নিয়েছি। করার পর রান্নার জন্য তরকারি কেটে নিব। তো পেঁপে নিছি, গাজর নিছি। পেঁপে কষা ছাড়ার সময় হাত থেকে শুধু পেঁপেটা পিছলায় পিছলায় পড়ে যাচ্ছে। তো অনেক যুদ্ধ করে কাটাকাটি করছি, কারণ দাঁড়া করতেছে আজকে। আমি এমনি দাঁড়া কাটাকাটি কম করি, বসে বসে করি। রোদ পড়তেছে আজকে, অনেকটা রোদ। এতদিন বৃষ্টি ছিল, বৃষ্টি এখন রোদ উঠছে। আর পাকঘরে বসে কাটাকাটি করতে পারতেছি না। তো ফ্যানের বাতাসে দাঁড়ায় কাটাকাটি করতেছি। লেটও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে না। ছেলেও ডিস্টার্ব করতেছে, ও গাজর নিবে বলতেছে। তো গাজর হচ্ছে কম, অর্ধেক পেঁপেতে দিতে হবে। পেঁপেতে গাজর না দিলে আমার থেকে ভালো লাগে না। যে কোনো সবজিতে আমি গাজর দেওয়ার চেষ্টা করি, পাশে থাকলে দিই, না থাকলে নাই। তো ছেলে হাত কেটে ফেলবে, তারপরেও বুঝতেছে না, ও বারবার হাত দিচ্ছে বটির উপরে। তো আমি কাটাকাটি শেষ করে ডাল সিদ্ধ বসাইছিলাম, ডালটা হয়ে গেছে। ডিমও সিদ্ধ করছিলাম, ডিমের কুসা ছাড়ি নাই, রেখে দিছে, আমি পরে ছাড়বো। তো ডালে বাগার দিব। আমাদের চট্টগ্রামেতে ডালে বাগার দেওয়া বলে, আপুরা কিছু মনে করিয়েন না। তো এখন আমি ফ্রিজে বাসি তরকারি ছিল, তিত করলা ছিল, এগুলা গরম দিব। গরম দিয়ে একটা ছোটো বাটিতে রেখে দিব। তো এগুলা নামিয়ে নিয়ে আমি সবজি বসাবো কড়াইতে। একটা কড়াইয়ে 2 কাজ হবে। তো আমি ডালে পাঁচফোড়ন দিছিলাম প্রথমে, এখন সবজিতে দিচ্ছি, কারণ মেয়ের বাবা পাঁচফোড়ন দিতে পছন্দ করে ডালে, তাই জন্য আমি পাঁচফোড়ন দিছি। সবজিতেও দিছি। তো পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিই না, কাঁচামরিচ দিব। কাঁচামরিচ 2টা দিব, কারণ কাঁচামরিচ উনি বেশি খেতে পারে না, তাই জন্য বেশি দিব না, 2টা দিয়ে দিব ফ্লেভারের জন্য। তো এখন আমি কষাই নিচ্ছি। লবণ দিয়ে দিবা। প্রথমে লবণ না দিলে আমার থেকে পরে মনে থাকে না, পরে মনে করে আর দেওয়া হয় না, রান্নাটা নষ্ট করে ফেলি। তো আমি যত সম্ভব প্রথমে দিয়ে ফেলি লবণ, মনে থাকলে দিয়ে ফেলি। তো পাশাপাশি আমি চুলাতে ভাতও বসাই দিছি, কারণ মেয়ে মাদ্রাসায় যাবে। আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি। এখনও একটা হয়ে আসতেছে। তো একটা বাজতে চলে আসবে স্কুল থেকে। তো আমি রান্না বসাই দিয়ে ডিমের কুসাগুলা ছেড়ে নিব। তো আমি প্রতিদিন চেষ্টা করি ছেলে মেয়েকে ডিম সিদ্ধ খাওয়ানোর জন্য, কারণ ডাক্তারে বলছিল বাচ্চাদেরকে ডাল ডিম এগুলো খাওয়াতে। তো ডাল তো সবসময় রান্না করি, প্রতিদিন রান্না করি, প্রতিদিন আপনাদেরকে দেখাই না, কারণ এক এক সময় এক এক টাইমে আমি রান্না করতে হয়। যখনই ডাল শেষ হয়ে যায় তখনই রান্না করতে হয়, আর ভিডিও অন করতে পারি না। তো আর সবসময় দেখানো হয় না। সকালবেলায় যখন আমি ডাল রান্না করি তখন আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে ডিমগুলা কুসা ছেড়ে নিচ্ছি। কয়েল পাখির ডিমও নিছি, দেশি মুরগির ডিমও নিছি, ফার্মের ডিমও নিছি। তো মেয়ে বাবা দেশি মুরগির ডিম আর কয়েল পাখির ডিম এগুলা উনি মুরগি লালন পালন করে। তো ডিমগুলা এখান থেকে দিছে আমাকে।
তো আমি খাওয়া দাওয়া করে মেয়েকে মাদ্রাসা পাঠাই দিছি, ছেলেকে ঘুম পাড়াই দিছি। তো আমি এখন কাটিং করতে বসে গেছি। মেয়ের জন্য পায়জামা লাগবে। ও আজকে কয়দিন ধরে আমাকে বিরক্ত করতেছে, আম্মু আমার পায়জামা পুরাতন হয়ে গেছে, আমার জন্য পায়জামা কিনে নিয়ে আসো। তো আমি এমনি কাপড় কিনে রাখছি, ও দেখে নাই। তো আমি সময় পাচ্ছি না বিদায় কাটিং করতে পারতেছি না। কাটিং করলে আমি সেলাই করে ফেলতাম, কাটিং করতে সময় লাগে। সকালবেলা কাটতে পারি না, ছেলে দৌড়াদৌড়ি করে, কারণ এগুলো সময় নিয়ে কাটতে হয়। একটু ব্যতিক্রম হলে কাপড়টা পুরো নষ্ট হয়ে যাবে। তাই জন্য ছেলে না থাকা, ঘুম থাকা অবস্থা আমি যেটা ও ডিস্টার্ব করে না তখন সেটা আমি করি। দুপুরে আমি অনেক সময় প্রয়োজন নাস্তা বানায় রাখি, তারপর কেকও বানাই। পাশাপাশি কেকের কাজটা শিখছি, মোটামুটি পারি। কাটিংয়ের কাজটা শিখছি। নিজের কাজ নিজে করা ভালো। আমি চেষ্টা করতেছি সবগুলা শেখার জন্য, নিজেরটা নিজে করার জন্য। মেয়েদের কিছু না কিছু অর্জন করা উচিত, দরকার আছে জীবনে। তো আমার মেয়ের 2টা পায়জামা, মেয়েগুলা কাটা শেষ, এখন আমারটা কাটবো। মেয়ের একটা মাদ্রাসার আর একটা স্কুলের, 2টা। তো আমারটাও কেটে নিচ্ছি। আসলে টেলার্সে দিলে না অনেক টাকা নিয়ে ফেলে। তো আমি চেষ্টা করতেছি এখন থেকে আমার মেয়ে জামা কাপড় বাসায় সেলাই করানোর জন্য, কারণ এখন সেলাইয়ের দামও বেড়ে গেছে। তো আমি পারি বিদায় আমি বাসায় করে নিব, বাহিরে দেওয়ার দরকার নেই। তো আমার কাটাকাটি এখন শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন আমি বাস করে রেখে দিব, কারণ ছেড়ে উঠে গেছে, ওর আওয়াজ শোনা যাচ্ছে। আমি এখন আর কাটিং করব না, সেলাই করব না, রেখে দিব। ছেলেকে নাস্তা খাওয়ায় ওর নিচে কাছে পাঠানোর পর আমি সেলাইয়ের মেশিনে বসবো। সন্ধ্যার পরে বসছি এখন। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই ব্লগটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।